যারা মাছ খেতে একদমই পছন্দ করেন না তাদেরকে ছলে বলে কৌশলে এভাবে মাছ খাওয়ানো একদমই ইজি। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে মেয়ে দেখে একা একাই খেলাধুলা করতেছিল, তো আমি হঠাৎ করে আমার মাথায় একটা প্ল্যান আসলো যে কিছু একটা বানাই। তো ফ্রিজ খুলতেই দেখলাম কিছুদিন আগে আমি বাড়ি থেকে অনেকগুলো তেলাপিয়া মাছ নিয়ে আসছিলাম। ওই মাছগুলো আমি একা ছাড়া আর কেউই খাচ্ছে না, মানে আমার ছেলে আর আমার ছেলের বাবা তো একদমই মাছ খায় না, আর তেলাপিয়া মাছ তো আরও বেশি খায় না। তো তারপরে এই মাছগুলা দিয়ে আজকে আমি একটা জিনিস বানাতে যাচ্ছি। আর কি জিনিস বানাতে যাচ্ছি অলরেডি আপনারা বুঝেই গিয়েছেন। দেখি এইভাবে বানালে আমার ছেলে একটু খায় কিনা। এজন্য আজকে ঝটপট মাছগুলা বের করে নিলাম, আর মাছগুলা বের করে আমি ভিজিয়ে ফেললাম। এর মধ্যে মাছগুলা ভিজালাম, আর আমার মেয়ে একটু দুষ্টামি করতেছিল মাছগুলা ধরে। তো তারপরে আমার ফ্রিজের অবস্থা যা 12টা বেজেছিল, ফ্রিজে অনেক বরফ জমছে। তো ভাবলাম এখন যেহেতু ফ্রি আছি, তো ফ্রিজটা একটু পরিষ্কার করে ফেলি। তো বরফগুলো ছুটতেছিল না, তারপরে আমি একটা এভাবে চামিচ নিয়ে আসলাম, মানে খুন্তি নিয়ে আসলাম। তো এইভাবে গুতায় গুতায় আমি অনেকগুলা বরফ ছুটাচ্ছিলাম। আর দেখতে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু আমি এক বালতি বরফ ফেলিয়েছি। অনেক দিন থেকে ভাবছিলাম ফ্রিজটা একটু পরিষ্কার করার দরকার, কারণ অনেক বরফ জমেছে, কিন্তু করব আর করাই হচ্ছিল না। তো আজকে হঠাৎ করে মনে হলো যে না, আজকে একটু করে ফেলি, যেহেতু দুপুর সময়টা একটু ফ্রি আছি। এদিকে আমার ছেলে মেয়ে বরফ ওঠানো দেখে তো তারা মহা খুশি, কারণ তারা দুষ্টামি করতে পারতেছিল। আর বরফ দেখে তো মনে হচ্ছিল ওরা বরফের রাজ্যে হারিয়ে গিয়েছে। এদিকে ওদেরকে সামলাচ্ছি, এদিকে ফ্রিজও পরিষ্কার করতেছি। এই দেখেন এক বালতি বরফ হয়ে গেছে। তো তারপর ফ্রিজটা এভাবে গুছানোর পরে খুব দেখতে সুন্দরও লাগছিল আর ভালোও লাগছিল, কারণ মনে হচ্ছিল অনেকগুলো ময়লা আবর্জনা ফ্রিজ থেকে ফেলে দিয়েছি। তো তারপরে এখন চলে যাব রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে দেখি আমার মাছগুলো একদম নর্মাল হয়ে গেছে। তো তারপরে একটু কাঁচামরিচ দিলাম ফ্লেভারের জন্য, আর হলুদ, লবণ, গুঁড়ামরিচ দিলাম, আর আদা রসুনের বরফটা এখনও ছুটে নাই। তারপরে আমি এগুলো সব কিছু দিয়ে আমি মাছটা ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এবার মাছগুলো আমি বেছে নিয়েছি, আর দেখেন মাছের থেকে মাছের কাটাই বেশি হয়েছে। তো তারপরে আমি এখানে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। আর এখানে আমার ছেলেটা পড়তেছিল, আর তারপরে আমি এখানে একটু চালের গুঁড়ি আর আটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। মাখতে মাখতে মনে হলো যে একটা ডিম দেওয়া দরকার, আর ডিমের কথাটা আমার মনেও ছিল না। তারপরে আরেকটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, আর সুন্দর করে মাখার পরে এই হলো তার অবস্থা। তো তারপরে হাত দিয়ে এভাবে গোল করে নিলাম, আর এখন ভাজার পালা। তো হালকা তেলটা একটু গরম হওয়ার পরে আমি এভাবে একটা একটা করে দিয়ে সব কিছু ভেজে নিচ্ছি, আর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আমার ছেলে খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল, বারবার বলছিল আম্মু কখন হবে কখন হবে। তো ফাইনালি হয়েই গেল, আর সরাসরি আমি আমার ছেলের কাছে এখন নিয়ে যাব। আর কিছু ভাজা হয়েছে, আরও কিছু ভাজতেছি। তো আমার ছেলের কাছে নিয়ে যাচ্ছি, আর আমার ছেলে দেখে তো খুব এক্সাইটেড, খুব মজা পাচ্ছে খাওয়ার, ও তো খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। তো তারপরে ও হচ্ছে একটু ভেঙে মুখে দিল, আর এটা কিন্তু অনেক গরম ছিল। বলতে গেলে আমি কিন্তু তেলাপিয়া মাছের কাবাব বানিয়েছি, আর সত্যি বলতে কাবাবটা কিন্তু আসলেও খুব মজা ছিল। তো তারপরে এখন ও বলছিল ওর বাবার কাছে নিয়ে যেতে, তো ওর বাবার কাছে নিয়ে আসলাম। ওর বাবাও খেয়ে বলছিল যে অনেক বেশি মজা হয়েছে। এদিকে মেয়েও তার বাবাকেই খাওয়াই দিচ্ছে। আমি যে এত কষ্ট করে বানালাম আমার কোনো পাত্তাই নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।